হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগামীকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম পিসিওডি সম্পর্কে, মানে আমার যা যা হয়েছে আমার সাথে সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরেছি। তো তোমরা সেই ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, মানে কমেন্ট করেছো। আমার সত্যি দেখে খুবই ভালো লাগছে। তো তার জন্য ভাবলাম আরেকটা তোমাদের জন্য, তোমাদের হেল্পফুল আরেকটা ভিডিও বানাই। কারণ এই পিসিওডি একটা মানে ভীষণ একটা বড় সমস্যাই বলতে পারো। তো এটা মানে খুবই একটা খারাপ জিনিস। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে পিসিওডির লক্ষণ, মানে পিসিওডি থাকলে কি কি লক্ষণ তোমাদের মধ্যে প্রকাশ পাবে, আর চিকিৎসা, এর কি চিকিৎসা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তার সমস্ত বিষয়টাই তোমাদেরকে বলবো। তো যেহেতু আমার সাথে এটা 3 বছর ধরে আমি এর সাথে লড়াই করেছি, তার জন্য আমি সমস্তটাই জানি। তার জন্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো চলো, তোমরা কেউ মানে স্কিপ করে দেখবে না, ফুল ওয়াচ করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো, তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদের বলবো পিসিওডি মানে সিস্ট। সিস্ট দুটো প্রকারের হয়, পিসিওডি, পিসিওএস। পিসিওডির পুরো ফুল ফর্ম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস এ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সিনড্রোম কাকে বলে? যে মানে পলিসিস্টিক মানে আমাদের দুটো ওভারি আছে, দুটো ওভারিতেই ছোট ছোট ফলিকল আছে বা মানে ফলিকল আছে, যেটা থেকে আমাদের মানে গর্ভধারণ হয়, আমাদের বাচ্চা হয়। তো তো সেই সিস্টের সাথে যখন মানে সব মানে কিছু কিছু লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পায়, তখন আমরা সিনড্রোম বা ডিজিজ বলবো। তো পলিসিস্টিক ওভারির সাথে যে সব লক্ষণ যদি আমাদের শরীরের মধ্যে দেখা যায়, তখন আমরা সিনড্রোম তাকে আর ডিজিজ বলবো। সিনড্রোম আর ডিজিজ বলবো, তার আগে নয়, যদি লক্ষণগুলো প্রকাশ পায়। তো চলো, এটা আমার 3 বছর এটার সাথে লড়াই করতে হয়েছে, তার জন্য আমি সমস্তটাই জানি। তো তার জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি, যদি তোমাদের কোনো উপকারী লাগে। তো তো চলো এবার এর কিছু লক্ষণ আছে, পিসিওএস এর কিছু লক্ষণ আছে। পিসিওএস পিসিওডি দুটোই একই জিনিস। তো চলো, এর লক্ষণ আছে কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এর 1 নম্বর লক্ষণ হলো মাসিক অনিয়মিত হবে। তো কালকে একটা দিদিভাই, মানে একজন আমাকে কমেন্ট করেছিল, যে দিদিভাই হবে না বোন হবে সেটা আমি জানি না, একজন আমাকে কমেন্ট করেছিল, দিদি তোমার কি মাসিক রেগুলার ছিল? হ্যাঁ বোন, আমার মাসিক রেগুলার ছিল। আমার প্রত্যেক মাসে টাইম বাই টাইম, মানে ডেটটা ঠিক ছিল না, ধরো 2 দিন আগে হলো, 2 দিন পরে হলো, তো এটাই। তারা বাবাকে একটা খেলনার জিনিস দেনি। তো 2 দিন আগে হলো, 2 দিন পরে হলো, এটাই। তাছাড়া আর অনিয়মিত মাসিক আমার ছিল না। তো এর ফার্স্ট নম্বর লক্ষণ, 1 নম্বর লক্ষণ হলো মাসিকটা অনিয়মিত হবে। তো মাসিকটা কারো কারো অনিয়মিত হয়, কারো কারো নিয়মিত হওয়ার পরেও সেটা মানে পিসিওডি পিসিএস ধারণ করে। তো ফার্স্ট নম্বর হলো মাসিক অনিয়মিত হবে। আর 2 নম্বর সিমটম হলো তোমাদের মুখে অবাঞ্ছিত লোম হবে। তোমাদের দেখো এই পোর্শনটা দিয়ে অবাঞ্ছিত লোম হবে, মানে তোমরা দেখতে কুৎসিত হয়ে যাবা, মানে একদম মানে দিন দিন তুমি ফর্সা, দিন দিন মনে হচ্ছে কালো হয়ে যাচ্ছে, এরকম একটা তোমাদের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে। তো এটা গেল 2 নম্বর। আর 3 নম্বর হলো তোমাদের ওজনটা বৃদ্ধি পাবে। তোমরা দেখবে আগে যদি তোমরা মানে রোগা ছিলে, তোমরা দিন দিন মোটা হয়ে যাবে, ওজনটা তোমাদের বৃদ্ধি পাবে, তোমাদের ওজনটা বৃদ্ধি পাবে। তো এগুলো আমার ক্ষেত্রে জানো তো, আমার আমার কোনো সিমটমই ছিল না। মানে আমার ক্ষেত্রে এই যে তোমাদেরকে সিমটম বললাম, এগুলো হয়, এগুলো মানে 99% মানুষের হয়, আর একজনের হয়তো কোনো সিমটম থাকে না, তাও তার পিসিওডি ধরা পড়ে। তো আমার কোনো সিমটম ছিল না। তো
তোমাদেরকে বললাম যে ওজনটা বৃদ্ধি পাবে। তো আর সবচেয়ে বড় সমস্যা, তোমাদের প্রেগন্যান্সি আসবে না, যেটা সব মানে জীবনের সবচেয়ে বড় একটা খুশির সেটা তোমাদের, সেটা হতে গেলে খুবই কষ্ট। সেটা আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, তোমাদেরকে সব শেয়ার করব পরের ভিডিওতে। শুধু আমার জীবন কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। তো তার জন্য তোমাদেরকে বললাম 4টে সিমটম বললাম। 1 নম্বর হলো মাসিকটা অনিয়মিত হবে, 2 নম্বর লোম মানে হবে, মুখে অবাঞ্ছিত লোম, 3 নম্বর হলো ওজনটা বৃদ্ধি পাবে। তো চলো এবার চিকিৎসা সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তো বন্ধুরা, চিকিৎসা সম্পর্কে আলোচনা করি। তো ফার্স্ট তোমাদের ওজনটাকে কমাতেই হবে। তুমি কি বলতো, তোমার যদি ওজনটা বেশি থাকে না, তাহলে কোনো ওষুধেই তোমার কাজটা করবে না। তুমি যদি ওজনটা কমিয়ে ফেলো, তোমার মানে এমন কি ওষুধও তোমার কাজ মানে লাগবে না। ওজনটা যদি বেশি থাকে, ওষুধেও কাজ করবে না। এটা একদম ঠিক কথা। এটা সমস্ত ডাক্তাররা বলে তোমার আগে ওজনটা কমাতে হবে। তো আমার ক্ষেত্রে প্রথমে মানে ডাক্তার ওজনটা আমার ঠিকঠাকই ছিল, ডাক্তার ওজনটা নিয়ে কোনো কথা বলেনি। তো সবার প্রথমে তোমাদের ওজনটা কমাতে হবে। তো তার জন্য তোমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজের মধ্যে তোমরা মানে হাঁটা চলা করতে পারো, এটা সবচেয়ে ভালো এক্সারসাইজ। তো দেখো, আমরা সবাই মানে গৃহবধূ, সবসময় সব কাজ সেরে এক্সারসাইজ করাটা হয়ে ওঠে না। তো তার জন্য তোমরা হাঁটা চলা করতে পারো। হাঁটা চলা 8 ঘন্টা হাঁটলে, তো এটাই 8 ঘন্টা হাঁটলে। তো তোমাদের আগে ওজনটা কমাতে হবে। তারপরে ডক্টররা অনেক টেস্ট দেবে। তো এটা আমি চিকিৎসা সম্বন্ধে বলছি। টেস্ট দেবে। ফার্স্ট তুমি ডক্টরের কাছে গেলে তোমার একটা আল্ট্রাসোনোগ্রাফি আর একটা ব্লাড টেস্ট, একটা না দুটো আমার ক্ষেত্রে ব্লাড টেস্ট দিয়েছিল। তো তারপরে তোমার কি কি প্রবলেম আছে সেটা ধরা পড়বে। তো তারপরে তোমাদের মুখে খাওয়ার কিছু ওষুধ দেবে। তো মুখে খাওয়ার কিছু ওষুধ দেবে। তো তোমাদের যদি মুখে খাওয়ার মানে থাইরয়েড যদি তোমাদের বেশি থাকে, থাইরয়েডের ওষুধটা প্রতিদিন কন্টিনিউ করতেই হবে। তো আমার ক্ষেত্রে সেটা প্রতিদিন আমি কন্টিনিউ করেছিলাম। তো আসলে পিসিওডিতে মানে পিসিওডিতে কি হয় বলো তো, যে মানে বাচ্চা হওয়ার জন্য একটা, তোমরা সবাই জানো এটা, বাচ্চা হওয়ার জন্য যে মেয়েদের শরীরে একটা ডিম মানে যায়, তো সেই ডিমটা ফোটে না। তো সেই ডিমটাকে ফোটাতে হয় ওষুধের মাধ্যমে। তো তার জন্য ফার্স্ট স্টেপে ডক্টররা সবসময় মুখে খাওয়ার ওষুধটা দেয়। তো মুখে খাওয়ার ওষুধ দেয়। তারপরে যদি ফার্স্ট স্টেপে প্রেগনেন্সি না আসে, দ্বিতীয় স্টেপে ডক্টররা লেট মানে আমি ওষুধটার নামটা বললাম না, ডিম ফোটানোর জন্য ওষুধ আছে। তো সেই ওষুধগুলো ডক্টররা দেয়। তো তাতেও যদি কাজ না হয়, তারপরে 3 নম্বর স্টেপ ইনজেকশন। তোমার ইনজেকশন দিয়ে মানে ডিমটা ফোটাবে। ইনজেকশনের সাথে মাসে মাসে ইনজেকশন নিতে হয় ডিমটা ফোটানোর জন্য। তো তোমার যদি ইনজেকশনও ফেল করে, তারপরে মানে 4 নম্বর স্টেপ আইইউআই। আইইউআই তো আমি মানে অনেকদিন মানে বাবু হওয়ার পরে এসব আর অতটা করি না। তো তো আইইউআই হবে। নাও 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 নাও, আইইউআই, হ্যাঁ। তো এটা করা হয়। এটা কি বলতো, এই প্রসেসটা নিয়ে তোমাদেরকে আর একটা ভিডিওতে আমি বলে দেবো। তো যদি এই পদ্ধতিটাও ফেল করে, তারপরে লাস্ট স্টেপ, একদম লাস্ট স্টেপ আইভিএফ। আইভিএফ আইভিএফ এ অনেকের প্রেগনেন্সি এসেছে। না, আইভিএফ এ অনেকের প্রেগনেন্সি এসেছে, কিন্তু সবসময় যে প্রেগনেন্সি আসবে এটা কোনো গ্যারান্টি নেই, ফেলও হতে পারে। তো আমি তোমাদের সবসময় একটা কথা বলবো, তোমাদের মানে আমার যেটা থেকে উপকৃত হয়েছি সেটাই তোমাদেরকে বলবো। তো সবসময় তোমাদের ওজনটা যদি বেশি থাকে, তাহলে সেটা তোমরা এক্সারসাইজ, হাঁটা চলার মাধ্যমে কমানো। তারপরে 2 নম্বর স্টেপ হলো তোমাদের মানে
জল, জল জিনিসটা না শরীরের অর্ধেকটা এটাই ঠিক করে দেয়। জল তোমাদের প্রচুর পরিমাণে খেতে হবে জল। প্রচুর পরিমাণে জলটা খেতে হবে। আর ৩ নম্বর যেটা বলব, তোমাদেরকে ফাস্ট ফুড জাতীয় খাবার একদমই বন্ধ করতে হবে। ফাস্ট ফুড প্রচণ্ড ক্ষতিকর একটা খাবার। সেটা তোমাদের একদমই বন্ধ করতে হবে। তো তোমাদের ওজন কমাতে হবে, হাঁটাচলা করতে হবে, ফাস্ট ফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে। তার পাশাপাশি ডক্টর যেভাবে চলাফেরা করতে বলে সেইভাবে চলাফেরা করতে হবে। আর খাবারের মধ্যে তোমাদের শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। নাও, নাও। কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে তোমাদের কমাতে হবে। কার্বোহাইড্রেট যেমন ভাত, যেরকম ভাত দিনে ধরো ২ বার খেলে, রাত্রিবেলাটা একটু রুটি খেলে, মানে কার্বোহাইড্রেট পরিমাণটা তুমি যত কমাতে পারবে তোমাদের শরীর থেকে অনেকটাই রোগটা ঠিক হয়ে যাবে। তো তোমরা এই আমি যেগুলো বললাম এই কাজগুলো করো, তার পাশাপাশি ডক্টরের কথা মতো চলাফেরা করো। তোমাদের ভগবানের আশীর্বাদে তোমাদের কলজোড়ে একটা সন্তানই হবে। এই পিসিওডি সবচেয়ে বড় মানে কষ্টের জায়গা বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব মানে মা হতে না পারা, এটা হয়তো আমি ফেস করেছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের কোনো উপকারে লাগতে পারে, তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো। আমার সত্যি খুবই ভালো লাগে। তো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওতে শুধুমাত্র আমার জীবনের সাথে যে ঘটনাগুলো আমি কিভাবে মানে ৩ বছর ধরে লড়াই করে যে আমার গোল পাপাকে পেয়েছি, তো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট ভিডিওতে। তো চলো আজকের ভিডিওতে পিসিওডির লক্ষণটা চিকিৎসা সম্পর্কেই তোমাদেরকে বললাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, টাটা দিয়ে দাও। এই দেখো, এই দেখো।